একটা মাদ্রাসার ছাত্র জ্বর নিয়ে আসছে আমার কাছে, ওর শিক্ষক এবং ওর সহপাঠী সিনিয়র ভাই এই ছেলেটা। এটা লাইভ কেস টেকিং করবো এখন। তাহলে ছেলেটারা আমরা জ্বরের জন্য কি ওষুধ দেবো? ওই মাদ্রাসা আর বেশ কয়েকজন রুগী জ্বরে ভালো হয়েছে, আর এই ছেলেটারও জ্বর। আর কতদিন ধরে জ্বর? ওষুধ খাওয়াইছে নি? কি খাওয়াইছে? নাপা যাই, কিন্তু জ্বরটা সারে না এখনো। তো আমি এই থার্মোমিটার দিয়ে চেক করে দেখলাম জ্বর 104 ডিগ্রি। থার্মোমিটার দিয়ে চেক করে দেখলাম তার জ্বর হলো 104 ডিগ্রি। অবস্থা খুবই জটিল। তাকে কি ওষুধ প্রয়োগ করব? ইনস্ট্যান্ট জ্বরটা সারাইতে হবে। তো রাস্টক্সের জ্বর অস্থিরতা বেশি থাকে, এই ছেলের মধ্যে কিন্তু অস্থিরতা নাই। সর্দি টর্দি থাকে, কাশি টাশি থাকে, লুজ কাশি এগুলো নাই। বা শুধু যে গোসল করছে, গোসলের পানিতে বেশি পানি ঢালছে গায়ে বা পানিতে ডুবাইছে বেশি, ওরকম কোনো কারণ নাই। শরীর গা কামড়ায় না, অস্থিরতা নাই, কোনো যে কামড়ানি ব্যথা এরকম কিছু নয়, তাহলে রাস্টক্স বাদ। এরপরে ধরেন আমরা বেলোডোনা দেখি, বেলোডোনা রোগীর চোখ মুখ খুব লাল হয়ে থাকে, ওরকম লাল নেই, তবে জ্বরটা অনেক বেশি, 104। তাপ, সারা শরীরে অনেক তাপ, চোখ মুখ ঠোঁট ফোট অনেক লাল হয়ে থাকে, কিন্তু ওরকম লালচে লালাভো যেটা লাল, ওই আভাটা নেই। বা জ্বর যে হঠাৎ করে আসি তীব্র বেড়ে যায় আবার কমে যায়, এরকম লক্ষণ নাই। অতএব বেলোডোনা ভাবার আর সুযোগ নেই। তাহলে এখানে কি করব দেখি, জেলসিমিয়ামের একটু অপারেশন চালাই। জেলসিমিয়ামের রোগী এই যেরকম মানে চুপচাপ পড়ে আছে, জেলসিমিয়ামের রোগী এরকম চুপচাপ পড়ে থাকে, এটা একদম সঠিক। কিন্তু জেলসিমিয়ামের রোগীর অনেক বেশি শীত থাকে শরীরে। তোমার কি শীত আছে শরীরে? শীত লাগে না, ওর কাছে কিন্তু ওরকম শীত নেই। যদি শীত থাকতো তাহলে কিন্তু একটা চাদর টাদর গায়ে থাকতো বা একটা জ্যাকেট ট্যাকেট গায়ে থাকতো, ঠিক না? ওর কাছে কিন্তু ওরকম শীত নেই, তাহলে জেলসিমিয়াম আর হচ্ছে না। জেলসিমিয়াম রোগীর মধ্যে শরীরে প্রচণ্ড শীত থাকে এবং পানি টোটালি খাইতে চায় না, আর দুর্বলতা তো থাকেই। আচ্ছা, জেলসিমিয়ামটা যেহেতু শীত নাই, হ্যাঁ, আর তুমি মাঝে মাঝে পানি খাও, তাহলে জেলসিমিয়াম রোগী তো পানি খায় না, চুপচাপ শুই থাকে, তাহলে জেলসিমিয়াম আর এখানে দিব না। শীত নেই, পানি খায়ও, দুর্বলতা একটু থাকতেই পারে, যত 104 ডিগ্রি না তো। আচ্ছা, কার্বোভেজ দেখি, কার্বোভেজ নিয়ে একটু অপারেশন চালাই। কার্বোভেজের রোগীও এরকম পড়ে থাকে না, ছটফট ভালো লাগে, বাতাস ভালো লাগে, পানি খায়, শীতও লাগে, আবার বাতাসও ভালো লাগে শরীরে। এই যে শীতও লাগে, বাতাসও ভালো লাগে, মাঝে মাঝে আবার পানিও খায়, আবার উঠে উঠে এদিক সেদিক হাঁটে, কথা বলে, কার্বোভেজ। তো ওপিয়ামের রোগী কেমন থাকে? একদম একদম চুপচাপ শুই থাকে, শুই থাকে, কথা বলে না, ডাকলে 10টা কথা বললে, জিজ্ঞাসা করলে একবার কথা বলে, তাও অনেক কষ্ট। কিন্তু ওপিয়ামের রোগীর চোখ থাকে লাল গজার মাছের মতো। কিসের মতো? গজার মাছের মতো। দেখি তো চোখ লাল গজার মতো মাছের মতো আছে কিনা। কিরে, না, একদম দুধের মতো সাদা, এই যে দুধের মতো সাদা। তাহলে ওপিয়াম এখানে দেওয়ার কোনো সুযোগ আসে না, নাই। আচ্ছা, তাহলে আমরা রাস্টক্স, জেলসিমিয়াম, কার্বোভেজ, ওপিয়াম বাদ পড়ে গেল। তো আচ্ছা, জাস্টেশিয়ারও একটা লেয়ার থাকতে পারে, কিন্তু জাস্টেশিয়ার রোগীর কাশি থাকে, লুজ কাশি থাকে, এর কিন্তু কাশি নেই। আমার চেম্বার আসতে তো প্রায় আধা ঘন্টা হয়েছে, একটা কাশিও সে দেয় নাই। তাহলে ওরকম লুজ কাশি, অ্যাভারেজ কাশি নেই। তাহলে কি
কোন ওষুধটার দিকে মন যায়? আচ্ছা, ডালকামারার কথা চিন্তা করি। ডালকামারা যেহেতু এখন ওয়েদার শীত থেকে গরমের দিকে যাচ্ছে, ডালকামারারও একটা লেয়ার থাকতে পারে। তো ডালকামারা প্রায় রাস্টক্সের মতো। ডালকামারা প্রায় রাস্টক্সের মতোই, কিন্তু একটু ব্যবধান থাকে। ডালকামারার রোগী এই ঘন ঘন প্রস্রাব করে। কি ঘন ঘন প্রস্রাব করার লক্ষণ আছে নি? এই ঘন ঘন প্রস্রাব করে, কিছুক্ষণ পরে প্রস্রাব ধরে, কিছুক্ষণ পরে প্রস্রাব ধরে, এই লক্ষণ আছে নি তোর? নাই। তাহলে ডালকামারাও বাতিল হয়ে গেল। তাহলে আমরা কয়টা 4-5টা মেডিসিন অলরেডি বাতিল করে ফেললাম। কথা ঠিক আছে? আমার চিকিৎসা ঠিক আছে নি? এই যে ওষুধ বাছাই করতেছি লক্ষণ বলে বলে, পদ্ধতিটা তোর কাছে পছন্দ হয়েছে? এই তো, তার সাথে তার বড় ভাই আসছে, সে পছন্দ করছে। হোমিওপ্যাথিক ওষুধ যদি এভাবে বাছাই করে সঠিক ওষুধ পড়ে, অল্প সময়ের মধ্যে জ্বর সর্দি কাশি ভালো হয়ে যায়। তাহলে আমাদের হাতে এখন বেশিরভাগ মোটামুটি পলিক্রেট মেডিসিন ভালো একটা বেশি ইউজ হয়, সেটা হলো ব্রায়োনিয়া। ওষুধের নাম কি? হ্যাঁ, ব্রায়োনিয়া। ওষুধের নাম কি? ব্রায়োনিয়া। তোরও আস্তে আস্তে শিখে ফেলাইতেছি, ঠিক আছে? ওষুধের নাম কি? ব্রায়োনিয়া। ওষুধের নাম কি? ব্রায়োনিয়া। এই ছেলেটার ব্রায়োনিয়া লাগবে। কেন? এর ঠোঁটটা দেখেন, একদম শুকনা শুকনা ঠোঁট। জিভ দেখা, মোটা করে জিভ বাইর কর। এই জিভটাও হালকা সালাইভেটেড, ক্ষণ ক্ষণ পরিবর্তন হয়। একটু আগেও কিন্তু শুকনা দেখছি। হ্যাঁ, মুখ বন্ধ কর। কিন্তু কথা হলো, ব্রায়োনিয়ার রোগী এরকম চুপচাপ বসে থাকে, পড়ে থাকে, শুয়ে থাকে, ঠিক আছে? না পাইতে কথা বলে না, কারোর সাথে একটা কথা বলে না। তো পানি একটু খায়, অনেকক্ষণ পরে পরে একটু একটু পানি খায়। এই যে ব্রায়োনিয়াটাকে চুপচাপ শুকনা, দেহটা শুকনা, মুখটা শুকনা, ঠোঁটটা শুকনা, জিহ্বাটা শুকনা, গলাটা শুকনা। হ্যাঁ, অত খিদে টিদাও লাগে না, খাদ্যটাতে তেমন একটা চায় না, কথাবার্তাও তেমন একটা বলে না, শুধু শুই থাকে। আচ্ছা, আর রোগটাও গরমে ঠান্ডায় মিশ্রিত হয়ে তার জ্বরটা সৃষ্টি হয়েছে। যেমন ধর, সে অতিরিক্ত পানিতে গোসল করে নাই, পুকুরে ডুবাই নাই, বা ঠান্ডা লাগছে এরকমও কিছু না। বিষয়টা হচ্ছে গরমে আর ঠান্ডা। যেমন এখন ঋতুটা ঠান্ডার থেকে গরমের দিকে যাইতেছে, তো একটু ঠান্ডাও লাগে আবার গরমও লাগে, ঠিক না? মানুষ এখন একটু ফ্যানও চালায় আবার বন্ধও করে, একটু কম্বল গায়ে দেয় আবার গায়ের থেকে কম্বলটা সরাই ফেলায়, ঠিক না? রাত্রেবেলা একটু গরমও লাগে, শীতও লাগে, ঠিক কি না? এই তো। তোর নাম কি? আব্দুর রহমান। হাফেজ নি? কোরআনের হাফেজ? মাশাল্লাহ। তুই কি হাফেজ নি? কত রয়েছে? নুরানি প্রথম জামাত। নুরানি প্রথম জামাতে পড়ে রিয়াদ। বয়স হলো তার 9 বছর। তাহলে এখন তাকে আমরা এই যে ফিল্টারিং করলাম, অনেকগুলো মেডিসিন আমরা বিলুপ্ত বাছাইকরণে বাদ দিয়ে দিলাম, তাহলে ব্রায়োনিয়াটা এখন সবচেয়ে বেশি প্রযোজ্য। তবে ব্রায়োনিয়ার একটা লক্ষণ আছে, যে শরীর কামড়ায়, ব্যথা করে, হ্যাঁ, মানে লাড়াচাড়া করলে প্রচুর ব্যথা। এটা কিন্তু ওর কাছে নাই। না থাকুক, একটা সিমটম না থাকুক, তাতে কি, কিন্তু শুকনা ব্রায়োনিয়াটা হলে সম্পূর্ণ শুকনা, শুষ্ক। আর কারণ হলো গরমে ঠান্ডায় মিশ্রিত হয়ে একটা জ্বর সৃষ্টি হয়। চুপচাপ মানে পড়ে থাকে, কোনো কথা বলে না, অনেকক্ষণ পরে যে পানি একটু খায়। হ্যাঁ, এই হলো ব্রায়োনিয়া। শরীরে ওই জেলসিমিয়ামের মতো শীত লাগে এরকম না, ব্রায়োনিয়াতে শীত নেই, ওরকম শীত লাগে না। তাহলে আমরা দেখি এখন তাকে ব্রায়োনিয়াটা প্রয়োগ করবেন। ভরসা ব্রায়োনিয়া 4 দেব, 0/4 দেবো আমি।